শুক্রবার মানেই হলো আমাদের কাছে ঈদের দিন। তাই এই দিনটাকে ঘিরেই আমরা পুরো সপ্তাহ মিলে অনেকগুলো প্ল্যান করে রাখি যে আমরা কি করব, কোথায় যাব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকে হলো শুক্রবার, আর এটা রাত থেকে মানে বৃহস্পতিবার রাত থেকে আমাদের মধ্যে একটা খুশি কাজ করে যে আগামীকাল শুক্রবার, মেয়েদের বাবা বাসায় থাকবে। মেয়েরা বলে যে কালকে বাবা বাসায় থাকবে। তো এই জন্য সবার মধ্যে একটা খুশি খুশি কাজ করে। তো এই তো সকাল থেকেই আমাদের সেই খুশিটা শুরু হয়ে যায়, আর বড় সকালেই বাজার করতে চলে যায়। আর আজকে একটু গরুর মাংস নিয়ে আসে, আর সজনে শাক, আর হচ্ছে পাট শাক, সাথে কিছু ঢ্যাঁড়স আনে। তো যাই হোক, সেই ঢ্যাঁড়স আর আজকে রান্না করিনি, যার জন্য এখানে আর দেখানো হচ্ছে না। আজকে সজনে শাক আর পাট শাক রান্না হবে একসাথে, আর গরুর মাংস রান্না হবে। তো আমি আসলে শাক বাছতে আমার একটু আলসেমি লাগে, তো যার জন্য শাক আনলে সবসময় সেই আমাকে কিন্তু বেছে দেয়। আজকেও ঠিক তেমনি সে আমাকে বেছে দিচ্ছিল, তবে আমি যে শুয়ে বসে কাটাচ্ছিলাম এমনটা না। আমি তখন অন্যান্য কাজগুলো করছিলাম। আমি আজকে কাপড় ধুয়েছিলাম বেশ কিছু, ওগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম, আর তখন সে আমাকে এই শাকগুলো বেছে দিচ্ছিল। তো অনেকে হয়তো ভাবতে পারেন যে ছেলে মানুষ কেন সংসারে কাজ করছে। তো আমাদের মধ্যে আবার মানে আপনার ভাইয়ের মধ্যে আবার ওই মেন্টালিটি নেই। সে যেটা পারে সে সেটা আমাকে কিন্তু করে দেয়, খুব স্বাচ্ছন্দ্য বোধ করে সেগুলো করতে। তো যার জন্য শাকটা সে খুব ভালোই বাছতে পারে, তাই সে আমাকে সবসময় শাক বাছাতে একটু সাহায্য করে। তো যাই হোক, আমি এদিকে আমার রান্না বসিয়ে দিয়েছি। আজকে আমি সব মশলাগুলো পাটায় বেটে নিয়েছি, আর আমি সবসময় কিন্তু আমার সব ভিডিওতে বলে থাকি যে আমি কিন্তু পাটায় বেটেই রান্না করি। তো আজকেও সবগুলো মশলা পাটায় বেটে নিয়েছি, আর এখানে মাংসগুলো কিন্তু মেখে নিয়েছিলাম হাতে মেখে। তো আমি এখানে যা যা মশলা নিয়েছি সবই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর গরুর মাংস তো সবাই মোটামুটি রান্না করতে পারে, যার জন্য আমি আর সেভাবে বিশ্লেষণ করে বলতে গেলাম না। যাই হোক, তো আজকে আমি এই সজনে শাক আর হচ্ছে পাট শাক দুইটা সিদ্ধ করব। আমার শ্বশুর বাড়িতে দেখা যায় কি, তারা একটু তেল ফোড়ন একটু কম ইউজ করে এই শাকের ক্ষেত্রে। তারা এই সেদ্ধ করে খায়, আর সাথে একটু কাঁচামরিচ ইউজ করে। তো এই তো এখানে আমি কিছুটা পানি নিয়েছি শাক সিদ্ধ করার জন্য, সাথে কিছু খাবার সোডা মিশিয়েছিলাম, আর হচ্ছে লবণ। তো সোডাটা হয়তো না দিলেও চলতো, কিন্তু আমার শাশুড়ি মাকে দেখি যে সবসময় এই সজনে শাকের মধ্যে একটু খাবার সোডা ইউজ করে। কারণ হচ্ছে বাড়িতে যে শাকটা আমরা খেয়ে থাকি, শাকটা একটু মানে প্রাপ্তবয়স্ক থাকে, আর এখানে যে শাকটা মানে আজকে এনেছে এটা অতটা বয়স্ক না, যার জন্য আমার এখানে খাবার সোডা না দিলেও চলতো। যাক, আমি যেহেতু মাকে দেখেছি তাই আমি ওভাবে আজকে রান্না করছি। তো সোডাটা দিলে হয় কি, শাকটা কিন্তু খুব নরম হয়ে যায় তাড়াতাড়ি, বেশিক্ষণ সময় লাগে না। তো এই তো শাকটা যখন একটু সফট হয়ে আসছে, তখনই কিন্তু আমি এর মধ্যে পাট শাকগুলো দিয়ে দিব। আর এখানে তেমন বেশি কিছু দিন না, আমি ফোড়ন দিতে চেয়েছিলাম কিন্তু বর চাইছে না, যার জন্য আর ফোড়নটা দিইনি। তো এই তো শাকটা যখন এভাবে সিদ্ধ হয়ে আসে, তখনই কিন্তু আমি এর মধ্যে এই যে পাট শাকগুলো এখন দিয়ে দিব। তো পাট শাক কিন্তু সবগুলো একসাথে দেওয়া যাবে না, এতে কিন্তু হয় কি শাকটা দলা পেকে যায়। তো যার জন্য আমি এখানে অল্প অল্প করে শাকটা মিশিয়ে নিয়েছিলাম, যেন সবগুলো একসাথে দলা পেকে না যায়। তো যদি আপনাদের কারো ভালো লাগে এভাবে শাক রান্না করে খেতে পারেন, আর এভাবে খেতেও কিন্তু খারাপ লাগে না, অন্যরকম একটা টেস্ট পাওয়া যায়। আর আমাদের আদিবাসীরা তো কিন্তু দেখা যায় কি সেদ্ধ শাক মানে সেদ্ধ শাক সবজি এগুলো খায়। তো অতটাই যদি খারাপ লাগতো তাহলে হয়তো কিন্তু খেত না। তো আপনারা বাসায় করে খেয়ে দেখতে পারেন এই সেদ্ধ শাক খেতে কেমন লাগে। এখানে যেহেতু তেল নাই, সো পুষ্টিটা কিন্তু ভালোভাবেই পাওয়া যাবে, মানে আমার যেটা মনে হয়। তো সবাই ভালো থাকবেন, আমার পেজের সাথে থাকবেন, আমার পেজটাতে লাইক এবং ফলো নিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।